হেই মাই ডিয়ার্স, পালকিতে বউ নিয়ে যাইতে দেখছো কোনোদিন? আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম পালকিতে বউ দেখলাম। বাট এখানে শুধু বউ না, জামাইও আছে। তবে একটা গান আছে না, পালকিতে বউ চড়ে যায়, শরমে মন ভরে যায়, কিন্তু এই বউর তো দেখছি কোনো লজ্জাই নেই। দেখো কত সুন্দর ক্যামেরা দেখে হাই হ্যালো টাটা দিতে আছে। গাইস, খেবলা জাল দিয়া পুকুরে মাছ ধরতে দেখছো কোনোদিন? আমি কিন্তু আমার লাইফে বহুত দেখছি, বাট আমার লাইফে ফার্স্ট টাইম আমি মাঠে খেবলা জাল দিয়া মাছ ধরতে দেখলাম। সরি গাইস, অ্যাকচুয়ালি আমি মাছ ধরতে দেখি নাই, জাল দিয়া জাস্ট খেপ মারতে দেখছি। বাট কথাগুলো আজগুবি মনে হলো, এর পিছনে কিন্তু বহুত কারণ আছে। চলো সেই কারণগুলো আজকে উদ্ঘাটন করি। তার আগে সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের কালকিনি উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষিকা ও মাদারীপুর ৩ আসনের সাংসদ মোসাম্মদ তাহমিনা সিদ্দিকী আপার সহায়তায় প্রায় ৫ বছর পর কালকিনিতে অনুষ্ঠিত ও উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ র্যালি। এবং র্যালিতে যে পালকি তারপরে খেবলাজালগুলা দেখলেন, সেগুলো মূলত বাঙালির পুরাতন ঐতিহ্যকে তুলে ধরার জন্য আনা হয়েছিল। শুধু পালকি আর খেবলাজালই সেখানে ছিল না, সেখানে ছিল নাঙ্গল, তারপরে জঙ্গ, তারপরে মাছ ধরার জন্য পলো, মাছ রাখার জন্য খারই যেটাকে স্থানীয় ভাষায় বলে, আরো বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো বাঙালিরা অনেক আগে থেকেই ব্যবহার করে আসছে। বাট মাই ডিয়ার্স, এত এত ঐতিহ্যগুলোর মধ্যে আমার কাছে পার্সোনালি পালকিতে বউ নিয়ে যাওয়ার ঐতিহ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড এই ভাইয়ার ফাঁকা মাঠে মাছ ধরার দৃশ্যটাও অনেক ভালো লাগছে। আর তোমরা যে পালকিটা দেখলা না, এই পালকিটা মূলত মাদারীপুর জেলা থেকে ভাড়া করে আনা হয়েছিল। কিন্তু আমাদের এমপি মহোদয় সে বলছে যে নেক্সট বার মানে আগামীবার আর ভাড়া করতে হইবে না, আমাদের কালকিনিতেই এমন একটা পালকি আর কি তৈরি করা হইবে, যাতে করে আমরা অনায়াসেই আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি। তো এখানে শুধু এইগুলা নয়, আরও অনেক কিছু হয়েছে, যেমন নাচ হয়েছিল, গান হয়েছিল। তো ওইগুলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাই দিচ্ছি শেষ পার্টে।